আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে আমি দেখাবো আপনার সবজি বেডে যে গাছ লাগানোর। অনেকেই সবজি বেডের একটা প্রবলেম কি আসে, হেলে যায় নাকি থাকে না। তো আমি এটা প্র্যাকটিক্যালি ট্রাই করছি। আসলে হেলে যায় না এটা। এখানে দেখতে পাচ্ছেন এটা ১২০ এর বেড। কোনো কিছু আমি দেই নাই কিন্তু। দুই পাশেই দেখতে পারেন। কোনো ইট বা কোনো কিছুই নাই। ফুল কিন্তু মাটিও দেই নাই আমি। আপনাদের হয় কি আপনারা হয়তোবা আঠালো মাটি বা খুব ভারী মাটি বা ভিজা মাটি এর ভিতরে দেন। দেওয়ার কারণে হয়তোবা মাটি একদিকে বেশি চাপ পড়ার কারণে এরকম বেশি চাপ পড়ার কারণে হেলে যায়। দেখেন আমি এইভাবে চেষ্টা করতেছি তাও কিন্তু সোজা দাঁড়ায় যাচ্ছে। আর ব্যাগগুলোকে উল্টায় নিবেন না, এই সেলাইটাকেই বাইরে রাখবেন তাহলে এটা ভালো দাঁড়ায় থাকবে। ওভারলক সহজে সেলাই এটা থাকবে বাইরে। এরপরে আপনারা সব সময় চেষ্টা করবেন ছাদের ওভারলোডটাকে কম করার জন্য কোকোপিট বেশি ব্যবহার করবেন। আমার এখানে কিন্তু আপনার 50% কোকোপিট 50% মাটি দেওয়া রয়েছে, বরঞ্চ কোকোপিট 50% এর বেশি দেওয়া রয়েছে মনে হচ্ছে, দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর সবজির জন্য সবজি বা সবজি জাতীয় যে ফসলগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু খুব বেশি মাটি দিতে হয় না, সর্বোচ্চ 3 থেকে 4 ইঞ্চি মাটি দিলেই যথেষ্ট। তো এই পদ্ধতিতে আপনারা সবজি চাষগুলো করতে পারেন। অতিরিক্ত মাটি দেওয়া আসলে লস। আর যদি দিয়েও থাকেন এটা কিন্তু হেলে যাবে না। যদি আপনারা হয় কি যদি প্রচুর আঠালো মাটি বা কাদা মাটি এগুলো ফেলে দিলে তো একা বাঁকা হয়ে যাবে। আপনার মাটি দিলেও মাটিটাকে একদম আপনারা শুকিয়ে এবং ঝুরঝুরা করে নেবেন, অর্থাৎ ওই যেন দলা দলা হয় না থাকে, এই ব্যাপারটা একটু দেখবেন। দেন তারপরে এর সাথে আপনি আরো যে সকল জৈব সারগুলো রয়েছে এই জৈব সারগুলো দিয়ে আপনারা গাছ লাগাইতে পারবেন। এটা হচ্ছে 48 এর বেড। এই বেডটা যেটা দেখতে পাচ্ছেন এটা 48। দেখেন এটাও কিন্তু আপনার হেলে যায় নাই, স্টিল দাঁড়ায় রয়েছে। আমি যদি এইভাবে হালানোর চেষ্টাও করি, আমি এইভাবে হালাচ্ছি দেখেন এটা কিন্তু থাকবে না, এই যে চলে আসছে। তো আপনাদের ওটার কারণটা হতে পারে এরকম, আপনারা আবারও বলতেছি আঠালো মাটি বা আপনারা মাটি তেমন একটা প্রসেসিং করে নেন না, যেমন মাটি থাকে ওইভাবে ঢেলে দেন, এই জন্য এরকম হতে পারে। কিন্তু আমি আসলে এটা দেখছি, এটাতে কোনো প্রবলেম হয় না। এখন আসেন নিচে আপনারা ইট ব্যবহার করেন। যদি আপনাদের ছাদ ওয়াটার প্রুফিং করা থাকে, বর্তমানে যে ছাদগুলো ঢালাই হয় প্রত্যেকটা ছাদে ওয়াটার প্রুফিং কেমিক্যাল ব্যবহার করে কিন্তু ছাদ ঢালাই হয়, সেই ক্ষেত্রে আপনার কোনো ইট বা কোনো কিছু ব্যবহার করতে হবে না। আমি এখানে যতগুলো বেড করছি প্রত্যেকটাতে কোনো ইট বা কোনো কিছু আমি নিচে দেই নাই। এখানে জাস্ট একটা ইট আছে, ইটটা কিন্তু আমরা মাটি ভাঙানোর জন্য নিয়ে আসছিলাম, ঠিক আছে। এটাও ইট দিয়ে যে আমি এটা কিন্তু 300 জিএসএম এর, এটা 300 জিএসএম এর বেড 48 এর, তারপরে এটা পড়ে নাই দেখতে পাচ্ছেন। আর এই পাশে যেটা দেখাইছি এটা কিন্তু 600 জিএসএম এর বেড। এখন আসি যেটা ওয়াটার প্রুফিং এর ব্যাপার। অনেকের ওয়াটার প্রুফিং করা থাকে না, আপনারা যারা টাইলস করে নেন তাদেরও নিচে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। অথবা যাদের ওয়াটার প্রুফিং করা নাই প্লাস হচ্ছে আপনার টাইলস করা নাই, তারা কিন্তু আমাদের একটা ওয়াটার প্রুফিং কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যালটা ব্যবহার করতে পারেন। ওই কেমিক্যালটা দেওয়ার নিয়ম হচ্ছে ছাদকে আগে পরিষ্কার করে নিতে হবে, নেওয়ার পরে কেমিক্যালটা 1 কোট মেরে দিতে হয়, তারপর শুকিয়ে গেলে আবার 1 কোট, শুকিয়ে গেলে আবার 1 কোট, আর ওটা পানির কালার হয়ে যায় মারার পরে। ওটা দেওয়ার পরে আপনি এইভাবে বেডটা রেখে দিবেন। আসলে নিচে যদি ইট ব্যবহার করি আমরা, যেটাই ব্যবহার করি না কেন, এটা একটু উচ্চতায় থাকে, নিচে কিছুটা ফ্রি থাকে, তো তার নিচে কাদা মাটি এরপরে আপনার ওই পানি এগুলো থেকেই যায়। এটা রোদে তেমন একটা শুকায় না, এটা অল টাইম সেচেতে থাকে। তো এই জন্য কেমিক্যাল ব্যবহার করলে আপনার যদি ছাদ ওয়াটার প্রুফিং না করা থাকে, টাইলস না করা থাকে, সবচেয়ে ভালো সেফ থাকে যায়। আর আমি যতটুকু বুঝলাম রাউন্ড গুলো তো নর্মাল হেলে যায় না। আর এটা যদি আপনারা মাটিটাকে ভালো মতো প্রসেসিং করে নেন, নেওয়ার পরে যদি এর মধ্যে আপনারা ইয়েটা দেন, মাটি দেন, তাহলে এটা হেলে যাবে না এই বেডগুলো। আর সেলাইগুলো বাইরে রাখবেন। এটা আমরা এইভাবেই দিয়ে দেই, আমাদের প্রতিষ্ঠান কোম্পানি থেকে এইভাবে প্যাকিং করে দেয়। এটা জাস্ট না উল্টায় এইভাবে রাখবেন তাহলে পড়বে না। আমি কিন্তু উল্টায় একটা ট্রাই করছিলাম, এটাকে ফার্স্টে উল্টায় নিয়েছিলাম, নেওয়ার পরে আমি মাটি দিচ্ছি দেখে হ্যাঁ হেলে যাচ্ছে, যেটা অনেকের প্রবলেম হয়। কিন্তু আমি এটাকে আবার কি করলাম, যেমন ছিল ওইরকম করে রাখছি, সেলাইগুলোকে বাইরে দিয়েছি, দিয়ে আবার মাটি দিয়েছি, বাহ এটা একদম দাঁড়া রয়েছে। আমার মনে হয় না এগুলো আর পড়ে যাবে, কারণ এটা যদি হেলেও দেই তারপরে এটা চলে যাচ্ছে সোজা স্ট্রং দাঁড়ায় রয়েছে। তো আশা করছি আপনারা সবজি বেড প্লেস করাটা বুঝতে পারছেন, কিভাবে আপনারা ছাদে ইট ব্যবহার করবেন কিনা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।